আম্মা, আব্বা, আমার তিন কিপটা বোনেরা, তোমরা সবাই কই? দেখো আমি কারে নিয়ে আসছি। তিনটা? তোর লগে গোলাপি কেন? আর সঙ্গের মতন বউ সাইজে রয়েছে কেন? হে, কারণ গোলাপি হইলো মা নতুন বউ। কার বউ? মা তুমি এটা বুঝতেছ না? আমি নতুন পাঞ্জাবি পইরা আছি আর গোলাপি সুন্দর বউয়ের শাড়ি পইরা আছে। গোলাপি হলো তোমার একমাত্র পোলা পিন্টার বউ। আমি ওরে কাজে বিচে লইয়া গিয়ে একটু আগে বিয়া করে ফেলাইছি। আল্লাহ গো আল্লাহ, আম্মা তোমার পোলা এটা কি আকাম করছে? হে, গোলাপিরে বিয়া করে নিয়ে আইছে, যেখানে আমার বড় বোন বিয়া না করতে পেরে দিন দিন বুড়ি হয়ে যাইতাছে। আর আমারে দেখো, আমি তো অর্ধেক বুড়ি হয়ে গেছি। আর আমার ছোট বোন বিয়ার সুখে দিন দিন শুকাই যাইতাছে। আম্মা, আম্মা, তুমি যদি এটার বিচার না করছো না, তাহলে কিন্তু আমি এখন এই বাড়িতে লঙ্কার কাণ্ড ঘটায় ফেলামু। আরে রাখ, তুই কি লঙ্কার কাণ্ড করবি? আমি করবো সবকিছু, সব তছনছ করে দিব আমি। আই মা, তোমার এত দিন যাবত কইতাছি শীতের মৌসুম পার হয়ে গেল, আমারে বিয়া দাও, বিয়া দাও। কই, আমারে তো বিয়া দিলা না। আমার তে ছোট আমার ভাই আমারে দেউয়া বিয়া করছে, তা ওই পেপে চুন্নি গোলাপি রে। তুমি এখনই সবার সামনে আমারে বিয়া দিবা, বিয়া দিয়ে এখান থেকে বিদায় করবা, তারপরে এই চুন্নির এ বাড়িতে পুত্রবধূ হিসেবে মাইনা নিবা, নাইলে মাইনা নিবা না। আমার ঠিক হয়েছে এই গোলাপি গো ভাই, দিনের পর দিন আমরা ঘরে থাকতাম, 2 পিস মাংসের লইগা জীবনও দেয় নাই, খালি হাড্ডি দিত। কত কি তোরা বিলাই নিয়ে হাড্ডি দিয়ে চুয়া খা। আরে এই গোলাপি রে আমার আপন ভাইয়া বিয়া করছে। আজকে আমি তোর কি করবো জানো? আমি তোর সাথে যাবো। আম্মা আমার ঠিক করছে। মনে তাই হচ্ছে সর্বতির লক্ষ্য। তোর আম্মা আর কি করবো, পিন্টার বউরে বাইরে নিছে। অসম্ভব! এই বিয়ে আমি মানি না। খরচের ভয়ে 3 মাইয়ের বিয়ের কথা আমি মাথাতেই আনি নাই কোনোদিন। একটা আত্মীয় স্বজনরে কোনোদিন বাড়িতে আইতে কই নাই, এক কাপ চা খাওয়ানোর ডরে, যাতে আমার খরচ না হয়। আমি গত 10 বছরে 3টা 4টা শাড়ির বাইরে একটা শাড়ি কিনি নাই। মায়া করে 2টা করে কাপড় দেই বছরে। আমার বিছানার চাদর 3 বছরে একটা করে কিনি আমি। কত কষ্টের সংসার আমার। এই সংসারে পিনটা তুই কি করছস? আর একটা বাড়তি মাইয়ের অন্তর আমার সংসারের খরচ বাড়ানোর লাগা এই বিয়া তো আমি মানি না। বাড়িয়ে দিবি তুই আজকে থেকে আমার সংসারে তেজ্য পুত্র করলাম। আর নাইলে তোর আমি ঝাড়ু দিয়ে বাইরে করে দিব। আয় রাখেন আপনার ঝাড়ু পিটানি। এই বাইর করো তো। এই যে টাকা, আমার হাতে 2 লাখ, আপনার ছেলের হাতে 2 লাখ, মোট 4 লাখ টাকা যৌতুক দিয়ে আমি আপনার ছেলের বিয়ে করছি। মাগনা বিয়ে করি নাই, ঠিক আছে? আপনারা যখন আমার মাইনা নিবেনই না বউ হিসাবে, এই দে টাকা দে। এই কিপটার পরিবারে আমিও থাকুন না, আমি গেলাম। দাঁড়াও বৌমা, এই ঘর এই সংসার তোমার। তুই কি রে আগে আমার জানাবি না? হ্যাঁ, তাহলে কি আমার বৌমার আমি হাই টাকা দিয়ে অফিস থেকে আমি কোলে করে নিয়ে আসতাম। খারায় দেখবি আমার বৌমারে বরণ করবি না? আস্তে আস্তে ভাবি দাদা ভাই আসছে। আমার বড় স্যার ওলা কেমন করতেছিস কেন? বৌমা, তুমি তো দেখতেছি আমার হার্ট অ্যাটাক করে সরবা। আরে এতগুলো টাকা তো জীবনে কোনোদিন একসঙ্গে দেখি নাই। আম্মা, তুমি যে কি কও না, একমাত্র ছেলের বিয়ে দিয়া যৌতুকে এতগুলা টাকা পাইছো তুমি গোলাপের কাছ থেকে। এই টাকা তোমার না, তুমি তো তোমার পোলারে গর্বে ধরছো, এই টাকার অধিকার তোমার। তুমি এগুলো নিয়ে গুছাই রাখো। ওরে জিরে,
একেবারে আমার মনের কথাটা কইছস রে। এই পিনটারা যেদিন থেকে পেটে ধরছিলাম কত বেদনা সহ্য করছি, ঘুমাইতেই পারতাম না। আর জন্মের পর তো তোর এই মা কোনোদিন দুই চোখের পাতা এক করতেই পারে নাই। রাইতে খালি বিছনা ভিজাইতো, আমি ঘুমাইতাম না। খালি পুতরে কইতাম পুত তোর আমি বুকে নিয়ে থাকবো, তাও তোর যেন ঠান্ডা না লাগে। এত কষ্ট করে আমি মানুষ করছি, বড় হইছে পর এই যে পরিবারে যখন একটা ডিম, মনে করে একটা ডিম কিনতাম গোলাপি, তখন এই একটা ডিম রে এই দুই ভাগ করতাম। অর্ধেকটা দিতাম আমার পিনটার মুখে, আর বাকি অর্ধেকটা রে কুচি কুচি টুকরা করে এই যে 5 জনে খাইতাম। এত কষ্ট করে পুতরে মানুষ করছি। আসলেই তো আমার জিয়ে তো ঠিক কথাই কইছে, এটা তো আমার পুতরে বেচা, মানে পুতের যৌতুকের টাকা। দাও মা, আমি গুছাই রাখতেছি, দাও। জি না, এখনই টাকা দিব না। আপনি যেহেতু আমার জামাইয়ের মা, মানে আমার শাশুড়ি আম্মা, টাকা আপনি অবশ্যই পাইবেন। তবে এই সব টাকা আপনার হাতে তুলে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত রে গোলাপি? আমার মা তো তগমতো কিপটা ফ্যামিলির কাছে বিয়েই দিতে চায় না। আমি পিন্টুর কাছে বিয়ে বসছি জোর কইরা। তবে আমার মা একটা শর্ত দিছে। শর্তটা হইল আগামী 7 দিন আপনারা সবাই যদি আমার কথা শুনে চলতে পারেন, খালি এই টাকা না, এই টাকা সহ আমার মা আরো টাকা আপনাদের হাতে তুলে দিবে। ও মা, এইটা কোন একটা কথা? 7 দিন কেন, দরকার পড়লে আমরা 7 মাস, 7 মাস তোমার কথায় উঠবো আর বসবো, কোনো সমস্যা নাই। ক ক ক আম করে কি করতে হইব? ক ক ক ক শর্ত তেমন কিছু না, শুধু একটা শর্ত। আমি আজকে চাই এই বাড়িতে 2 ব্যাগ ভৈরা বাজার আইব। আমগো বাড়িতে তো বাজারের ব্যাগই নাই, আর তুমি কইতেছো বাজার আনানোর কথা। কি করবো বা, আমাকে বাড়িতে কবে বাজারে ব্যাগ বইরা বাজারে সেটাই তো ভুলে গেছি। তোমার শাশুড়ি মা ওই যে লতা পাতা কচু ঘেসু এগুলো রাখ দেয়, আমাকে খাওয়া এগুলো আমরা খাই। হব্বা, কতদিন মাছ খাই না। আব্বা আমি কতদিন মুরগি খাই না আব্বা। হ্যাঁ, কতদিন ভালো তরকারি দেয় খাবার খাই না, খালি শাক লতা পাতা। এডি খাইতে খাইতে জীবনটা একেবারে পাতা পাতা হয়ে গেছে না মা? হয়েছে, থাক আর জীবনটা পাতা পাতা বানাইস না। আম্মা, আমি চাই আজকে এই বাড়িতে 2 ব্যাগ ভৈরা বাজার আইব। 2 ব্যাগ ভৈরা যদি আপনি বাজার আনেন, তাহলে 7 দিন পর টাকা আপনারে দিয়া দেবো। এবার আপনি বিবেচনা করেন আপনি কি করবেন। এইটা কোনো শর্ত? হালকা শর্ত, কোনো অসুবিধা নাই বৌমা। তোমার শ্বশুর 2 ব্যাগ ভইরা বাজার নিয়ে আসবো। দাও, বাজারের টাকা দাও। টাকা দে গোলাপি। জি না, আমার টাকা দিয়ে কোনো বাজার হইব না। আমার টাকা দেওয়া বাজার হইব আগামী 7 দিন পর। এই 7 দিন সংসারের যাবতীয় খরচ আপনার টাকা দিয়ে হইব। অসম্ভব, আমার টাকায় বাজার করতে হইব। না না না, এই শর্ত আমি মানি না। বাজার বাদ, কোনো বাজার হইব না, কোনো বাজার হইব না। কি আস্তে শুন, খেয়ে মুখ নষ্ট করো না। কত টাকা আইতাছে দেখো না, সামান্য কয়টা টাকা খরচ করলে কি যাইব তোমার? তুমি তো টাকা পাইতেছো, কয়েক টাকার বাজার করতে দাও না আব্বা। কি হইছে? টাকা দিয়ে দাও। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আরে কিসে রাজি হমো? টাকা তো নাই আমার হাতে, তো আসলে টাকাই নাই। আমি টাকা পাবো কোত্থেকে? ক তোর মার আসলের মধ্যে টাকা আছে। কি কই? রিনা 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 এতদিন এই গতি খোলার লেগে আমার হাতটা খালি সুই রিনা করছে। রিনা, এই তুমি শত্রু। আজকে আমি খোলমু ঠাকুর মার ধরি, তেহি কয় 1000 টাকা ঢুকাই রাখছে। রিনা 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 ওরে মা রে মা। রিনা, এই ভাই, আমার পছন্দের মাছটা নিয়ে আহিস। মুরগি মুরগি। আরে দেখছোস, পিন্টু এখন লুঙ্গি পরা বাদ দিয়ে প্যান্ট শার্ট পরছে। আর এত বাজার সদাই কিরে পিন্টু, তোরা কি বাপ পোলা মিলে চুরি করা শুরু করছিস নাকি? কি কস? আমরা চুরি করবো কেন? তোরা যে কিপটা টাকা পয়সা খরচ করে তো এত বাজার সদাই কিনবি না, নিশ্চয়ই তোরা এই বাজার সদাই কারো কাছ থেকে চুরি করছিস। কার বাজার সদাই চুরি করছিস সেটা ক। এই একেবারে থাপড়ে কানের পট্টি গরম করে ফেলাই দেবো। আমরা এখন চিপটা পরিবার আছি, আমরা এখন হাত ফোলা পরিবার হয়ে গেছি। আমরা এখন টাকা পয়সা ভাঙি, বাজার ঘাট করি, আর পেট ভরে খাই আর ঘুমাই। আমাকে একটার মাছ দেবাই
এই তোরা কি ফ্যামিলি থেকে হঠাৎ করে হাত খোলা ফ্যামিলি কেমন হইলি কত লটারি মটারি খাইছাস? কারণ আমাকে কপাল খুইলা গেছে। এখন তো আমার কাছে টাকা পয়সার অভাব নাই, আর টাকা পয়সার যেহেতু অভাবই নাই, এখনকার কিপটা থেকে লাভ আছে, তাই আমরা হাত খোলা ফ্যামিলি হয়ে গেছি। এই তোকে কপাল কেমনে খুলছে রে পিন্টু? এটা তো আমরাও জানি না, কারণ কপাল আর লুঙ্গি কার যে কখন খুলে এটা কেউ কইতে পারে না। আল্লাহ রে, আমাকে কপাল যে কবে খুলবো রে? এ তোকে কপাল খুলবো কেমনে? তোরা তো লুঙ্গি পরস না, তোরা পরস প্যান্ট। খুললে তোকে প্যান্ট খুলবো, কপাল খুলবো না। এ পিন্টু, এনে খারে সময় নষ্ট করতেছে কিসের জন্য? মাছ তো পয়সা দিতেছে গা, হ্যাঁ, আর মুরগিও জিমাইতেছে। আমার উত্তর পাড়া খাসির অর্ডার দেওয়া আছে না, খাসি দেখতে যাওয়া লাগবে না। চল চল চলো। একেবারে শুনবো। না রে, আজকে থেকে আর প্যান্ট পরা যাইবো না, আজকে থেকে আমরাও লুঙ্গি পরব। চল ঘরে চল। চল চল চল। আম্মা, এই আম্মা, এতগুলা বাজার একসাথে দেখে আপনার কেমন লাগতেছে? বুকের ভিতরে মোচড়াইতেছে, ধরফর করতেছে। দেখছো কাণ্ড, 1 মাসের পুরো বাজার একসাথে নিয়ে আসছে। এত বাজার যখন আনছে, তাহলে আজকে খুব বেশি বেশি করে রান্না করবো। আজকে এই যে মাছটা কাইটা, এই মাছের মাথাটারে সমান 2 ভাগ করবো। এই 1 ভাগ দিয়া এই লাউয়ের অর্ধেক দিয়া পাতলা ঝোল ঝোল করে রান্না করবো। সবাই পেট বইরা বেশি বেশি করে খাইতে পারবো। আর এই চুটকি, মুরগি তো তোর অনেক পছন্দ, আমি তো জানি। এই মুরগিটারে এই সমান 4 ভাগ করবো। 4 ভাগ কইরা 1 ভাগের লগে ওই আলু দিয়া পাতলা ঝোল করবো। সামনে শুক্রবারে জবাই দিয়ে দিব মুরগিটা, তাইলে 8 দিন আমাকে চলে যাবে, খুব ভালো করে খাইতে পারবো। এই যা, বাজার গুলান ঘরের ভিতর নিয়ে যা। এই খবরদার, বাজার রাখ, একটার হাত কবজিতে ভাঙ্গা কাটতালাম, রাখ। এই আম্মা, এই মাছ মুরগি শাক সবজি যা যা আছে সব আজকেই রান্ধতে হইব। হ্যাঁ বৌমা, তুমি কি মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, এতগুলান বাজার আজকে রান্না হয়ে যাইব? আমার বাড়িতে কি 40 লাগছে নাকি? পুরা গ্রামবাসীরা দাওয়াত দিয়ে খাওয়াবো নাকি? কি বলেন আম্মা, গ্রামবাসীরা ডেকে খাওয়াবেন কেন? এই সব কিছু তো আমি খামু। কি খাবো মা? তোর পেটের ভিতর কি আছে? এত মম আছে নাকি? হ্যাঁ, এত খাইতে পারে নাকি মানুষ? অসম্ভব। এত রান্না একদিনে রান্ধন দেব না। আমার কথা, আমার সংসার চলবো। আমি কইছি যতটুকু রান্ধবো ততটুকু রান্ধন হইব, এর বেশি কিছু না। আমি সব বাজার গুছাই রাখবো। আমি যা যা বলছি, মানে এই বাজার সদাই যদি আজকে রান্না না হয়, এই যে আমার কাছে 2 লাখ আর আপনার ছেলের কাছে আছে 2 লাখ, এই 4 লাখ টাকার 1 টাকাও কিন্তু আপনি পাইবেন না। আমি চিন্তা করে দেখেন কি করবেন। আম্মা, টাকা তো আইতাছে আম্মা, তুমি সব বাজার আজকে রেন্দালাও। মা, তুমি রান্দালা, আমরা সবাই মজা করে খামুনি, মজা করে খামুনি। আমার বুক পাইটা যেতেছে। এতগুলো জিনিস আমি একদিনে পাক করবো? আমি তো ভুলে গেছি কেমনে এত পাক করে। কিন্তু না, কথাই আছে না, কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হয়। টাকা, এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি চিন্তা করো না বাবা, আজকেই সব রান্না করে ফেলবো, আজকেই সব রান্না করবো। যাস না বই আসিস কেন? করে যা তোরা। এই কই যাস তোরা? তোরা দূরে ব। আম্মা, ওরা দুজন কেউ ঘরে যাইব না, আজকে ঘরে যাইবেন আপনি। কি কো? ওরা ঘরে যাবো না কেন? আমি যাবো কেন? কারণ এখন থেকে আপনি কোনো রান্না বান্না করবেন না, রান্না বান্না যা আছে যাবতীয় সব কিছু করবো এই 2 মাইয়া। কি কষ্ট, কি কোন ভাবি? আমরা রান্না করব মানে? আমরা আম্মাই তো আমগরে কোনোদিন রান্না করতে দেয় না। আম্মাই কয়, আমরা যদি রান্না করি আমগো খিদা বেশি লাগবো, আমরা নাকি ভাত বেশি খাবো। আমরা রান্না করতে পারি না, আমরা রান্না করব না। একদম ঠিক কথা কইছে বৌমা। ওরা যদি পাক শাক করে না, ওরা গপ গপ করে খাইবো, ক্ষুধা বেশি লাগবো না, ওদের দরকার নাই। আমি সুন্দর করে রান্না করবো সব। আম্মা, ওরা যদি রান্না বান্না না করে আমি কিন্তু টাকা পয়সা কিছু আপনাকে দিমু না, এখন বাপের বাড়ি যাবো গা। না, কি কো বৌমা? তুমি যাবে কেন? এটা তো তোমার বাড়ি, দরকার হইলে আমি চলে যাবো, কোনো অসুবিধা নাই। ওরাই সবকিছু করবো। এই কথা কানে দিতেছে না, কাজ করছ না কেন তোরা? হ্যাঁ শোন,
সব বাচ্চা বিচ্চা সুন্দর করে রান্না করবি। এই যে গোড়া কিন্তু একটুখানি ফেলবি, হ্যাঁ? আর মাছের আইস তারা কিন্তু খবরদার কিছু ফেলাবি না। আর ওই যে মুরগির চামড়া, গিলা, কলিজা, ঠ্যাং টুং সব কিন্তু নিবি। আলুর খোসা কিন্তু অল্প অল্প ছড়াবি। লাউটা কিন্তু চাচা চাচা নিবি, বেশি খোসা ফেলাবি না। কি তগো বাড়ির একটা ফেফের লেগা 3টা বোন মিললে আমারে যেমনি মারছিলি রে, আমি সেদিনই সিদ্ধান্ত নিয়ে নিছিলাম তগো বাইরে বিয়া কইরা তগের ননদ বানায়া ইচ্ছা মতো গারামো একদম। এই আজকে তো তগো গারানি শুরু। স্যার সুস্কে কাম কর, কাম করে হলো, কাম করে, কাম কর। মা আর কাইন্দো না মা, দেখো সব পদের খাওয়ানো অনেক মজা হয়েছে, তুমি একটু খেয়ালো। আহো মা আহো। মজা তো হইব, এগুলো তো তরকারি না। এই যে আমার কঞ্জাটা কাটটা কাটটা রাখছে না, মজা তো হইব। আম্মা তোমার কলিজা হইব কেন? এটা তো হইলো মুরগির মাংস, খায় দাও আম্মা, কি যে মজা হইছে। দিমাগ তো বান্দির ঘরের বান্দি। তুই খা গরুর মাংস, আমি তোর মাংস সবাই সবাই খাবো। সারা জীবন তো খাস না, এখন তোর বাপের নাম ডুবাই ডুবাই খা। ভাবি আর জীবন তুমি বাইতে আমরা খালি হাড্ডি খাইতে দিছো, আজকে তুমি উচিলাই আমরা কিন্তু গরুর মাংস খাইতে পারতেছি। তোমার অনেক ধন্যবাদ ভাইজান, তুমি ভাবির বিয়ে করে ভালো কাজ করছো। কি করলি? গোলাপিরে বিয়ে করে তোর ভাই ভালো কাম করছে। তোরা তো আসলে আমার পেটের মাইয়া না, তোরা আমার এক একটা শত্রু, পেটের শত্রু। আম্মা তুমি এটা কি কইলা? আমরা তোমার শত্রু কেমনে? আমরা তো তোমার মাইয়া। এই যে তোর মাঝে খাইতেছে না, মুখে কিছু তুলতেছে না, তোরা যে মার সামনে বসে বসে গপ 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 করে খাইতেছ, আমার তো মুখটা ফাইটে যাইতেছে, আমার সব খাওয়া শেষ হয়ে যাইতেছে। বউ, তুমি আসলে অনেক লক্ষ্মী। তুমি আসার লগে লগে আমার সংসারের চেহারাটা কেমন পরিবর্তন হয়ে গেছে দেখছো? যেই জায়গায় আমরা আগে খাওয়ারই পাইতাম না, এখন আমরা 6-7 আইটেম দিয়ে খাইতেছি, তাও সবাই পেট বইরা। তোমারও সিলাই পেট ভইরা একেবারে চারটে চারটে খাইতেছি। আল্লাহ তোমার বাসায় রাখুক, তোমার দিনটা হুদে আল্লাহ। আল্লাহ ওরে বাঁচাই রাখলে বুইরা, তোরে কিন্তু বাঁচান যেত না। তোরা সবাই মিললা আমার যে ক্ষতিটা করতেছ, দিন কিন্তু আমারও আইব। তোর সবার আগে তোর জিবলাটা আমি টান দিয়েছি রে রামু। খা নল্লি, খা। মা আমার মারতেছেন কে লিগা? রাগ গোসা বাদ দিয়া চলেন সবাই এক লগে সবাই মিলামিশা খাওয়ার মজাটাই আলাদা। অসম্ভব, এই খাওন আমি খাইতে পারবো না, আমার গলা দিয়ে এই খাওন নামবো না। ওল্লা কত কত খাবার, কত কত কি সুন্দর গপ গপ করে সবাই খাইতেছে। এইসব দেখার আগে আমার দুইটা চোখ তুমি কানা করে দিলে না কেন? আমার তো আর সহ্য হইতেছে না। ওল্লা আমার আর সহ্য হইতেছে না। আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি গো। এই খবরদার, এই যে এইটা রিনার জন্মের সময় কিনছিলাম, এটা কিন্তু এখন নরম হয়ে উঠতেছে। টানাটানি করলে ছিঁড়ে দেব। টানাটানি করবি না, সুন্দর করে শুয়ে পড়। আর চিনিস না, টানাটানি করিস না, কইলাম না। ওমা, বৌমা, তোমরা এই ঘরে এই সময়? এই দেখছো কাণ্ড, আমার মাথার মধ্যে একেবারে বুদ্ধি নাই। আমার বৌমা নিশ্চয়ই ওই টাকাগুলো আমার কাছে রাখতে আসছে। দাও বৌমা, টাকাগুলো দাও। এত টাকা টাকা করেন না আম্মা, 7টা দিন একটু আমার কথা মতো চলেন, তারপর আপনার টাকা দিয়া দিমুনি। এই তাহলে রাতের বেলা তোর বোন এদিকে আসিস কেন? আফা, ওই পাশের ঘরটা তো অনেক ছোট, ওই ঘরটা গোলাপির পছন্দ হয় নাই। আর ওই ঘরে তো আব্বাও থাকে, এই ঘরটা আবার বেশ বড়, গোলাপির এই ঘরটা পছন্দ হয়েছে। তাই এখন থেকে আমি আর গোলাপি এই ঘরেই থাকবো। যা তোরা বাইরে। অসম্ভব, আমরা ছোটবেলা থেকে এই রুমে ঘুমাইতে ঘুমাইতে এত বড় হইছি, আমরা এই রুম ছাড়া কোথাও যাবো না। আমরা আর আম্মা এই রুমেই থাকবো। তুই তোর বড় নিয়ে ওই রুমে যা। আমিও যাইতাম না, আমি এই রুমে না ঘুমাইলে আমার ঘুমে ধরে না। আমি আভাগো লাগে আর আমার লাগে ঘুমাবো, নাইলে কোনো খানো ঘুমাবো না। চিন্তা করছো
আইতে নাইতে আমগো রুম দখল করার চেষ্টা করতেছে। জানাইনি জানেন থেকে যা বাইরে। আম্মা আপনার মাইয়ারা যা কইতাছে সেই কথা কি আপনারও? আমার মায়েরা যা কইছে আমার মনের কথাই কইতাছে। আমার বিয়ে হয়েছে আজকে 30 বছর। 30 বছর যাবত আমি এই ঘরে ঘুমাই। আর আমার মায়াগো জন্মের পর থেকে এই মায়া ঘরে নিয়ে আমি এই ঘরে ঘুমাই। আমি আমার স্বামীরে পর্যন্ত এই ঘর থেকে বাইর করে দিছি। আর তুমি কও আমি আমার মায়া ঘরে নিয়ে বাইরে হয়ে যাই, তোমরা এই রুমে থাকবা। এই তিনটা যা তোর বড় নিয়ে ঘর থেকে যা যা পিতেছি। দেখছো তুমি তোমার মা বোনের কাণ্ড। কইছিলাম 7টা দিন আমার কথাটা হুন্না চলতে, হ্যাঁ তো প্রথম দিনে আমার কথা শুনে না। ঠিক আছে, না শুনলে নাই, আমগো কাছে তো আর টাকার অভাব নেই। চলো এক কাম করি, তুমি আর আমি ঢাকা যাইয়া একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। হ্যাঁ তাহলে তো খুবই ভালো। চলো আমরা আজকে রাইতের বাসে ঢাকা চলে যাই। বৌমা জানি কেমন কিচ্ছু বুঝে না। আমি কি হাসা হাসা কইছি? হ্যাঁ, এই বাড়ি, এই ঘর, এই রুম, এই খাট সবই তো তোমার। আমরা তো তোমার সংসারে আছি বৌমা। তোমার মন চাইলে আমার ঘরে বাইর করে দিতে পারো। তুমি যাবে কেন? তুমি পিনটা নিয়ে ঘরে থাকবা। এই ওঠ, ও ঘরে চল, ওঠ। আমার পুত আর পুতের বউ এখানে থাকবো। বান্দির বাচ্চারা হুনস না কেন কথা? নাম আম্মা কি? নিজের গালি দিবা না, আমরা যাইতেছি। নাম। এই বান্দির বাচ্চা তুই নামস না কেন? নাম। আমার নিজের গালি দিবা লাগছে। নাম বাইরে, এ বাইরে, 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 বাইরে। এই চটা পাকাইছস, ভাঙতে দে। জীবনটাই কথা হয়ে গেছে আমার। আম্মা টাকা ইনকাম করা যায় তো কষ্ট। গোলাপি চুন্নি, পেটে চুন্নি আমগো বাড়িতে দখল করে আমগো ঘরে ঘুমাইতেছে। আর আমরা 3 বোন বাড়ির মধ্যে বেরিয়েছি। আমার আসো আমাকে। আহা, একটু সহ্য কর, মাত্র তো 7 দিনের ব্যাপার। হ্যাঁ, 7 দিন পরে শোধ তুলুন না। হ্যাঁ, আমার মাইয়ারা তো তাও বারান্দার মধ্যে শুইতে পারতেছে। ওরে আমি বারান্দা নি, ওই যে উঠানে ওই যে ওই ঘাসের উপর শোয়ামো। হ্যাঁ মা এত কষ্ট পাইছি, এবার টাকা পাইলে কিন্তু আমার অর্ধেক টাকা দেওয়ার না বুক হয়ে দিলাম। আম্মা সুটকি তো ঠিক কথাই কইছে। দেখো না আমরা 2 বোন কত কষ্ট করে নিচে শুয়ে রইছি। তুমি কিন্তু টাকা পেলে আমগো 2 বোনের ভাগ দিবা, কইয়া দিলাম। অহন পর্যন্ত আমার হাতে টাকাই পাইলাম না, তার আগে ভাগ বসাইতে চাই। এই টাকাটা পাইয়া লই, তো করে এই চকলেট কিনে দিব। বিদেশি চকলেট কম, বিদেশি চকলেট আবার ঘুমাই থাকবি তোর বিদেশি চকলেট। ওই এরকম আমি না। কি ব্যাপার বেবি, মুখে ঘুমটা দিয়ে আসো কেন? আজকে আমাকে বাসরাত না, আম্মাই কইছে বাসরাতে বউকে ঘুমটা দিয়া থাকা লাগে। সেই ঘুমটা তুইলা জামাইরা বউয়ের মুখ দেখে। তোমার চেহারা তো আমি আগেও কত দেখছি, নতুন করে দেখার কি আছে? আজকে বাসরাত না, দেখো। আইসা ওমা, এটা আগের মতোই লাগে। আইসা যাই হোক, চল আমরা বাসা শুরু করি। তুমি শুরু করো। আমার লজ্জা করে, তুমি শুরু করো। আমার শরম লাগে, তুমি শুরু করো না। ম্যাডামের আবার কি শরম? প্লিজ শুরু করো না। প্লিজ তুমি শুরু করো। আরে শুরু করো না। তুমি শুরু করতে কইলাম তো। শুরু কর। বাসরাতে আও তো কিপটামি শুরু করছস। আমি তোর কইয়া দিতেছি আমার কিন্তু 1 বছরের মধ্যে বাসা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। এই পেপের লেগা কি মাইকটাই না খাইছি একদিন। আরে পেঁপে গুলা আমার শাশুড়ির জান, আমি আমার শাশুড়ির জানটা এখন খায়ালাম। আম্মা তোমার ফোন নাম্বার ছিল না গোলাপি। এই দেখো
তোমার কাল লাগিয়ে ছেলের বউ পেঁপে কাইটটা চুরি করে তারপর জামাই নিয়ে খাইতেছে। আমার মনে হচ্ছে ডাইনি ভেবে না আমার কলিজাটা কাইটটা ছোট ছোট করে খাইলে তো আম্মা আমাকে এক কাজ করো তুমি এই গোলাপের কলিজাটা কাইটটা টুকরা টুকরা করে খাইলো। আমার রুচি কি এত খারাপ? ওর কলিজার কোনো মজা আছে? পুরো তিতা একটা কলিজা। আর আমার এই যে পেঁপেটা কি যে মিষ্টি, পাকলে আরো কত মিষ্টি হইতো। কেমনে কষ্ট করে খাইতেছে। এই রাক্ষসী, এই খেল লাগিনি, পেঁপেটা খাইতেছিস না কসকস করে? পেটে যে ঢুকতেছে, পেটটা ঠিক খারাপ হইব, পেটটা ঠিক খারাপ হইব। হ্যাঁ আরে আম্মা কি যে কোন না, পেঁপে খেলে কি পেট খারাপ হয়? পেট্রোলটা ভালো হয়, আপনি কিছুই জানেন না। আই বুঝ কিছু থাক। আম্মা তুমি খালি আমার অর্ডার দাও, একেবারে পেটটা ফাইরা সবগুলো পেঁপে নিয়ে তোমার পায়ের কাছে রাখবো। আম্মা অর্ডার দাও। চুপ কর আপা, আমার বই লয়ে কইলাম ভালো করে ব্যবহার কর, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। চুপ, খবরদার। তোর বউর আমার পেঁপের দাম দিতে কহ, নাইলে ওই যে কসকস করে লবণ মরিচ দিয়ে খাইতেছে না, তোর বউর আমি এখন পেঁপের মতন কুচি কুচি করে খাইতে লবণ মরিচ দিয়ে খাই ফেলাম। পেঁপের লেগে এত লাফায় না মা গো, মা একটা পেঁপে ছিঁড়ছি এটা নিয়ে একদম যুদ্ধ লাগাই দিছে। এই বান্ডেলটা দাও তো। আপনার পেঁপের দাম হলো সর্বোচ্চ 50 টাকা। এই নেন, আমি আপনার 1000 টাকা দিলাম। কিন্তু মনে রাখেন, আমার কাছ থেকে পেঁপে বাবদ আপনি 1000 টাকা নিছেন না, আমার কাছে যে 4 লাখ টাকা আছে, ওই 4 লাখ টাকার ভিতর থেকে 4 আনা পয়সা আপনারা পাইবেন না। আম্মা কি করতেছো তুমি? ফাইজলামি সব তোমার গেল না আম্মা। তোমারও একমাত্র ছেলের বউ পেঁপে খাইছে শখ কইরা, টাকা নিবা? ছি, এই নে খায় নে, তুই টাকা লাগবো না, দে। আম্মা আমাকে একমাত্র ভাবি একটা পেঁপে না খাইছে। বৌমা, আরে তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী। এই পেঁপে গাছ তো তোমার, পেঁপে গাছে যতগুলি পেঁপে আছে সব তুমি খাইবা। আচ্ছা একটু কি ছেলে হইছিস রে? বৌমার সবগুলি পেঁপে পাইরে দিতে পারস না? কসকস করে খাইবো। দাও টাকাটা তো। তাই নাকি আম্মা? ও মা কি কয়? আমি পেঁপে খাওয়ান আপনি রাগ করেন নাই? পাগল, রাগ বলে করছি। তাহলে তো ভালোই হইলো। এই আরেকটা বড় পেঁপে দেখছি, তুমি আমার ওই পেঁপেটা পাইরা দাও, ওটা আরো মজা হইব। আচ্ছা চল। আর পারিস না আম্মা, পেঁপে মজা। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি জানি কে? হায় আল্লাহ, বিয়ান কি কয়? আমি আপনারে বিয়ান কই রাখতেছি, তাহলে আমি কি হই? আপনার নতুন বিয়ান, গোলাপের মা। তো আমাকে বাড়িতে কি মনে করিয়া? আম্মা বুঝেন না কি মনে করে আইছে? আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতেই থাকবো। মা কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি তো সারা জীবন শুনছি ঘর জামাই থাকে, ঘর শাশুড়ি থাকে, কোনোদিনও তো শুনি নাই। তোমার আম্মা কি আজকে থেকে ঘর শাশুড়ি হয়ে এই বাড়িতে থাকবো? একদম ঠিক ধরছেন, আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতে ঘর শাশুড়ি হইয়াই থাকবো। আমার মা একদম ঠিক কথা কইছে। এই যে দেখেন চাবি, আমার ঘর বাড়ি তালা মাইরা আমি একেবারের জন্য আমার মায়ের কাছে চলে আইছি। আমার মায়ের লগে আমি এই বাড়িতে থাকুম। পাগলের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমি আমার এত বছরের জীবনে আমি কোনোদিন আমার একটা আত্মীয় স্বজন একবেলা ভাত খাওয়াই নাই, এক রাত্র বাড়িতে থাকতে দেই নাই। না 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 না, আমাকে বাড়িতে বাড়তি মানুষ থাকার কোনো নিয়মেই নাই। আমি আপনারা রাখতে পারবো না। আপনার কি বাড়ি ঘর নাই? যান, নিজের বাড়িতে থাকেন, যান। আম্মা কি এমন করতেছো কেন? আমার শাশুড়ি যেহেতু এই বাড়িতে থাকতে চাইতেছে, তার থাকতে দাও না। তুমি বুঝতেছো না কেন? তুমি যদি তার এই বাড়িতে থাকতে না দাও, তাহলে আমার কাছে যে 2 লাখ টাকা আছে আর তোমার বৌমার কাছে যে টাকা আছে সব টাকা নিয়ে তো যাইবো গা, তখন তুমি কিচ্ছু পাইবা না। না, এটা তোর বউ আমার ঘরের বউ, ঠিক আছে, সে বাড়িতে থাকতে পারে, তার হক আছে। কিন্তু তোর শাশুড়ি, সে আমার বাড়িতে 3 বেলা খাইবো, আমার বিছনায় ঘুমাইবো। আমি পারব না, আমি থাকতে দিতে পারব না। না 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 না, পারব না। পারবেন না তো থাকতে দিতে? তাহলে কোনো সমস্যা নাই। আমার মেয়ের কাছে যে নগদ 4 লক্ষ টাকা আছে আর আমার মাইয়া সব লইয়া আমি চলে যেতেছি। কি কই বিয়ান?
ও বুঝে না, নতুন বিয়াইন হয়েছে তো আমার কথার মানে বুঝতে পারতেছেন না। এই যে আপনি আসছেন, আমার যে কত আনন্দ লাগতেছে। এই যে দুই বিয়াইনে এক লগে ঘুমামো, এক লগে পান সুপারি খাবো, আর মনে করে শাশুড়ি আম্মা, আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আমার মা আমার মতো সুন্দর একটা মাইয়ারে আপনাদের মতো কিপটা ফ্যামিলিতে বিয়ে দিছে, আর বিয়া দেওয়ার সাথে সাথে আপনার পৌলারে যৌতুকে 4 লাখ টাকা সহ স্বর্ণ গয়না সব দিছে। এমনকি কাজী অফিসের খরচটা তো আমার মাই দিছে। এমনকি বিয়াতে যত টাকা পয়সা খরচ হয়েছে সব কিন্তু আমার মাই দিছে। আপনাকেও কিন্তু এই বিয়াতে 1 টাকাও খরচ হয়। হজুরে খান ঠিকই কইছে বৌমা, আমাকে এই বিয়েতে 1 পয়সা খরচ হয় নাই। কথা একটু কম বলো, খালি খরচের কথা, খালি খরচের কথা। তুমি জানো না খরচের কথা শুনলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। ও মা, খরচাপাতি এসব আজে বাজে কথা ছাড়া তোমার আবদারটা কি সেটা বলো। হ্যাঁ, আমার আবদার আবার বেশি বড় না, শুধুই আমার আম্মারে আপনি নতুন 2টা শাড়ি কিনে দিবেন। কি কো, পুরানো শাড়ি কিনে দিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি গত 10 বছরে মাত্র হাতে কোনো 4টা শাড়ি কিনছি, আর আমার 3-3টা এত সুন্দর সুন্দর মাইয়ারে কোনোদিন আমি 2টার বেশি কাপড়ই দেই না 2-3 বছর মিললে। আর আমার ফিনটারও তো ঠিক মতন আমি কাপড় চোপড়ই দেই না, মানুষের থেকে চাইয়া চিন্তাই পরে। আর তোমার শ্বশুরা পরে, তারা তো আমি দিতেই চাই না, জোর করে করে কান্দা কাটতে নাই। আর আমি তোমার মায়ের শাড়ি দিতে যাবো কোন দুঃখে? মা, আমার শাশুড়ি তোমার এত কিছু দিছে, বেশি কিছু তো চাই নাই, খালি 2টা শাড়ি চাইছে, তুমি ওনারা 2টা শাড়ি কিনা দাও। শাড়ি তো দূরের কথা, সুতাও কিনে দিতে পারবো না। দেখছিস, তোরে বারবার কইছিলাম এই কিপটা ফ্যামিলির কিপটা পোলার সাথে প্রেমে জড়াইস না, এরে বিয়া করিস না। আজকে ফলাফল দেখলি, সবার সামনে মুখের উপরে আমার কেমনি করে অপমান করলো। তুমি কোনো টেনশন করো না আম্মা, আমি দেখতেছি। শাশুড়ি আম্মা, আপনি কি আমার মারে 2টা শাড়ি কিনে দিবেন নাকি দিবেন না? প্রশ্নই ওঠে না, দিমু না। ঠিক আছে আম্মা, তাহলে চলো বাড়ি চলো। এই বাড়িতে আমাকে যত টাকা পয়সা আছে সব নিয়ে বাড়ি চলো, আর বাড়ি যাওয়ার পর এটার আমি তালাক দিব। না চল। না 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 না, আম্মা আপনি বহেন। মা, তুমি বুঝতেছো না কেন? তোমার বৌমা যদি তার বাড়িতে চইলা যায়, তাহলে ওখানে কি আমরা যদি তালাক দিয়া দেয়, তাহলে তো তুমি আমও হারাইবা, সালাও হারাইবা। তোমার বৌমার কাছে যে 4 লাখ টাকা আছে, ওই টাকা তো যাইবই, লগে তুমি কিন্তু তোমার পোলারও হারাইবা। আমি তোমার সাফ সাফ কইয়া দিলাম। জুলেখা, শুধু খেলায় হারাই না 4 লাখ টাকা, তুমি বিয়ারটা 2টা শাড়ি কিনে দাও না। এত করে যখন কইতাছ, বিয়াইনরে আমি 2টা শাড়ি কিনেই দিব। আপনি আগে রাজি হন নাই কেন? এখন তো শুধু আমার মারে 1লা শাড়ি কিনে দিলে চলবো না? তাহলে এখন কি করুম? এই বাড়িতে যারা যারা থাকে, আমার 3 ননদ, আমার জামাই, আমার শ্বশুর, আপনি সহ সবার লেগে নতুন জামা কাপড় কিনতে হইব। আর এই নতুন জামা কাপড় কেনার টাকা দিব কে? আপনি। জুলেখা, টাকা কইলাম 4 লাখ। নাই, কমতেছে আমার, পয়সা বেরোতেছে। আয় বৌমা, আমার লক্ষ্মী বৌমা, আজকে কিন্তু 7 দিন শেষ হয়ে গেছে না? এই 7 দিন তুমি আমারে যেমনে যেমনে বলছো আমি তেমনি তেমনি চলছি। তুমি যেমনি বলছো বাজার করাইতে, আমি বাজার করাইছি। যেমনি বলছো সবাইরে খাওন দিতে, খাওন দিছি। যেমনি বলছো সবাইরে সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনা দিতে, কিনা দিছি। তুমি যা যা বলছো আমি আমার সব কাজ ঠিকঠাক মতো করছি, মানে আমি আমার কথা রাখছি। এবার তোমার কথা রাখার পালা। দিয়ে দাও 4 লাখ টাকা, দাও মা দাও। আম্মা, আমি 4 লাখ টাকা কইতে দিব? আমার কাছে তো 4 পয়সাও নাই। মিথ্যা কথা কাও কেন? হ্যাঁ, আরে ওই যে 4টা বান্ডিল সবসময় যে দেখাইতা ঠাস ঠাস করতো না। দাদা আমার বান্ডেল গুলা তো আছে, কিন্তু ওই টাকা তো আসল টাকা না, নকল টাকা।
আমি এফডিসি থেকে ভাড়া করে আনছি। কি কয় কি কয় এই পিনটা কি কয়? আরে কিসের নকল টাকা, কিসের এফডিসির টাকা? হ্যাঁ আমি এসব বুঝি না। টাকা দাও টাকা দাও টাকা দাও। বিশ্বাস না করলে আপনি নিজের চোখে দেখে নেন, আপনার ছেলের কাছে টাকাগুলো আছে। এই আমার টাকাগুলো দেখাও। পিনটা এই তো টাকা, এই তো খালি মিছা কথা কয় খালি। আমার টাকা কইরে গেছে। ওরে দাঁড়, এটি তো কাগজ। কি সামান্য টাকা? এগুলো তো নকল টাকা। আরে নকল টাকা। তুই কেমনে করলি? এটা কেমনে করলো? এত বড় টাকা কেমনে দিলি? গোলাপি এত বড় সর্বনাশ কেমনে করলি? তুই কেমনে করলি? আম্মা, আমি ক্ষতি করি নাই। আমি আপনার কিপটা আমি সুডানের লেগে এই কাজটা করছি। মানে কি আমি কইতাছি মা তোমার, আমি আর আব্বা মিল্লা কত চেষ্টা করছি মা তোমার কিপটামি ছুটানোর লেগা, কিন্তু কোনো কিছুতে আমরা তোমার কিপটামি ছুটাইতে পারিনি। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, তুমি যে এত কিপটামি করো, এত কিপটামি করে আমাকে কি লাভটা হয়েছে? আমরা কি বড় উঁচা দালাল কোটা উঠাই ফেলাইছি, নাকি আমাকে ব্যাংক ব্যালেন্স সহায় সম্পত্তি অনেক কিছু হয়ে গেছে? বা আমাকে তো কোনো লাভ হয় নাই বা, বরং ক্ষতি হয়েছে। আমার এই যে 3টা বই, আমি তোমার 4টা পোলা ভাইয়া, 4টা পোলা ভাইয়া আর একটা পোলা ভাইয়া রে বাবা, তুমি পড়াশোনা করাও নাই, আমার অশিক্ষিত মূর্খ বানাইছো মা। আমার এই যে 3টা এত সুন্দরী ফুলের মতো বোন, আমার এই 2টা বোন মা বিয়ার বয়স পার হয়ে গেছে, ওখানে ঠিক টাইমে বিয়াটাও দাও নাই। আচ্ছা মা, কইতে পারো তুমি আর কয়দিন পর আমার এই 2টা বোনের একটা বোনও কে বিয়া করবো? আমি এই যে ছুটকি মেয়েটা পড়াশোনা করে নাই, ওর কি হইব? মারে এই দুনিয়ায় তো কেউ সারা জীবন পয়সা থাকে না, তুমিও পয়সা থাকবে না মা। তুমি আর আমার আব্বা যদি মইরা যাও, আমার বোনগুলার কি হইব কইতে পারো মা? আমার এই যে আব্বা বুড়া মানুষটা কত অসুস্থ, সারাটা দিন সারাটা রাত খক খক করে কাশতেই থাকে। তুমি তোমার কিপটা মিল লাইগা কটা টাকা বাঁচানোর লাইগা আমার বাপটার একটু ওষুধ কিনা দাও নাই, একটা ভালো ডাক্তার দেখাও নাই। মানুষটার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই মা? তুমি জানো মা, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, কিছু না কিছু হয়েছে। আমি পোলাটা এত করে কইছিলাম মা আমি পড়াশোনা করতে চাই, আমি একটু ভালোভাবে শিক্ষিত হইতে চাই, দাও নাই মা। কইছো কি টাকাই সব, টাকা নষ্ট হইবা পড়াশোনা করলে। আমি তোমাকে কিছু হইতে পারলাম না, আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলা, আমার জীবনটা মা তুমি নিজের হাতে নষ্ট করছো। আমি জানি এই দুনিয়ায় তুমি যদি কোনো কিছুর ভালোবাসা থাকো, সেটা হইলো টাকা, শুধুমাত্র টাকারাই ভালোবাসো। তাই ওই কারণে টাকা দিয়াই তোমার এই কিপটা আমি ছুটাইতে চাইছি মা। আমি, আমার বউ, আমার শাশুড়ি, আব্বা সবাই মিলে প্ল্যান করছিলাম যে তোমার কিপটা আমি যেমনি হোক ছুটাইতে হইব। এই জিনিসটাই করছি। এই যে মা দেখো, এই কয়দিন আমরা সবাই এক লোকে থাকছি, খাইছি, নতুন পোশাক পরছি, সবাই কত সুন্দর লাগতেছে, হই হুল্লোর মা, বাসার মধ্যে একটা ঈদের মতো আমেজ। আল্লাহর দোয়াই লাগে মা, তুমি গিফটটা সাইরা দাও মা, মা গিফটটা সাইরা দাও। আমার এই বোনগুলারে লইয়া, আব্বারে লইয়া, তোমার বৌমারে লইয়া আমরা সবাই সুখে শান্তিতে একটু থাকতে চাই মা। 2 দিনের দুনিয়ার থেকে সবাই চইলা যাইব, যে কয়দিন আমরা দুনিয়ায় আছি সবাই সুখে শান্তিতে হাইসা খেলা নিজেকে ভিতরে নিজেকে আবেগ ভাগাভাগি করে একটু ভালো মতো বাঁচি মা। তোমার পোলা, তোমার পিন্টু তোমার কাছে অনুরোধ করতেছি মা, আমারে ফিরাইয়া দিও না মা, ফিরাইয়া দিও না। আম্মা, আমি জানি আমি আপনার লগে অন্যায় করছি, ভুল করছি, মিথ্যা কথা কইছি, কিন্তু আমি যা করছি তা সবই আপনাকে সংসারের ভালোর জন্য করছি, উন্নতির জন্য করছি। আপনার ছেলে আপনাকে সংসারের ব্যাপারে সবকিছু আমার কাছে কইছে, এই জন্য আমার মা বাধ্য হইয়া আপনার ছেলের কাছে আমারে বিয়া দিছে। তবে আমি আপনার ছেলেরে বিয়ে করার সময় একটা প্রতিজ্ঞা করছিলাম, তার কিপটামে আমি ছুটে আসাবো। আমাকে সবার কথা চিন্তা কইরা হইল আপনি কিপটামিটা সাইরা দেন। বিয়াইন
দুই দিনের এই দুনিয়া কিপটামি করে কোনো লাভ আছে কোন? দুনিয়ায় যে কদিন আমরা বাইচে আছি সবাই মিলে হাসি খুশি থাকমু, ভালো মন্দ খামু, তাইলেই তো হয়। কিপটামি কইরা কোনো লাভ নাই, বরং ক্ষতি। আমার সব বান্ধবী কোনো বিয়ে হয়ে গেছে, কেউ আর এই গ্রামে নেই, সবার 2-3টা করে পোলাপন। আমি যখন এগুলো দেই না, দুঃখে বুকটা ফাইটা যায়, কিন্তু আমি তোমার বুঝতে দেই না আম্মা। তুমি তো আমার অনেক আদর করো, এই জায়গায় তোমার সামনে আমার দুঃখটা দেখাই না। আমার জীবন যা হয়েছে হয়েছে, তুমি আমার এই 2 বোনের বিয়ে দিয়ে দাও মা। আমি সারা জীবন তোমার সংসারের কাজ করে যাবো, আমি একটু শব্দ করবো না, কিন্তু আমার এই 2 বোনের বিয়ে দিয়ে দাও। আম্মা, আর কেউ জানুক বা না জানুক, আমি তো আপনার লোকে ঘুমাই, আমি জানি। আপাই না মাঝের মধ্যে রাতের বেলা উঠা কান্দাকাটি করে। আপাই মনে করছে আমি দেখি নাই, আমি কিছু জানি না, কিন্তু আমি দেখছি আম্মা। আম্মা তুমি আর কিপটামি করো না আম্মা, তোমার আল্লাহর ভয় লাগে আম্মা। তুমি আমার বোনের বিয়ে দিয়ে দাও আম্মা, আমাকে 2 বোনের বিয়ে দেওয়া লাগবে না, তুমি আমার বোনের বিয়ে দিয়ে দাও আম্মা, আর কিপটামি করো না। আম্মা, আমি সবসময় হাসি খুশি থাকলেও আমার মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট। আমি কোনোদিন তোমাকে বুঝতে দেই নাই। আমার খুব ইচ্ছা করতো একটু ভালো খাওয়ান খাইতে, একটু ভালো পোশাক পরতে, কিন্তু কোনোদিন পারতাম না মা। তোমার কোনোদিন কিছু কইও নাই, আমি তোমার অনেক ভালোবাসি মা। তুমি তখন যেটা কইছো আমি সব সময় হ করছি, আমি কোনোদিন তোমার কথার অবদ্ধ হই নাই মা। আমি তোমার কাছে ভিক্ষা চাইবো মা গো, তুমি ওই কিপটামি না ছাড়া দাও মা, ভালো থাকতো। আমি জানি তো আমি তো ভুল করছি, আমারই তো ভুল। আমি তো নিজের হাতে আমার এই সংসারের সব সুখ আনন্দের গলা টিপা আমি মারছি রে মা। আমার এই কিপটামির জন্য আমার এরকম একটা সোনার সংসার আমি তো নিজে ভাসাইয়া দিছি। এই যে ফুলের মতন আমার 4-4টা ছেলে মেয়ে দিছে আল্লাহ, আমি তো তাদের ঠিক মতো যত্নই করি নাই, তাদের জন্য আমি কিচ্ছু করি নাই। কি সুন্দর ফুটফুটে 3টা মাইয়া, আমি বিয়েই দিই নাই, তো আমি তো বিয়ের চিন্তাই করি নাই। আর আমার এই যে সোনার চাঁদ, আমার পিনটা কত করে কইছে আম্মা আমার একটু বেশি পড়ালেখা করাও, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আমি কইছি না 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 না, পড়ালেখা করে খালি খরচার হাত, খালি খরচার হাত। আমি কোনো পড়ালেখা পর্যন্ত করাই না, কিচ্ছু করাই না। এই যে তোদের আব্বা এত ভালো মানুষ, এত সহজ সরল একটা মানুষ, সারাটা জীবন ধরে আমি খালি দমায়া রাখছি। অসুখে বিসুখে এত কষ্ট পাই, কোনোদিন তার একটু চিকিৎসা করাই নাই, শুধু আদা তুলসী রস খাওয়াইছি। আমি শেষ করছি সব। আমি নিজের হাতে আমার কিপটামির জন্য আমার পুরো সোনার সংসার আমি নিজের হাতে ভাসায় দিচ্ছি। আমি এখন বুঝে গেছি তো, আমি আর করবো না, বিশ্বাস কর, আর করবো না। আজকে থেকে আমার কিপটামি মনে কর শেষ হয়ে গেছে। এই আমি এরপরে আর যতদিন বাইচা থাকবো বিয়ে হইব তো, আমার রিনার বিয়ে হইব, আমার মিনার বিয়ে হইব, আমার সুটকির বিয়ে হইব, তারপর আমার